শুক্রবার ৬ ফেব্রুয়ারি পবিত্র জুমার দিনে ঢাকার রাজপথ আবারও রঞ্জিত হল ছাত্রের রক্তে। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে গুলিবিদ্ধ হয়ে রাস্তায় লুটিয়ে পড়লেন জুলাই বিপ্লবের অন্যতম লড়াকু সৈনিক ও ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের। শুধু জাবের নন, রেহাই পাননি নারী নেত্রীরাও। পুলিশের বুটের আঘাতে পিষ্ট হয়েছেন ডাকসুর ঝুমা আর জাকসুর শান্তা। উসমান হাদি হত্যার বিচার চাওয়াটাই কি তবে তাদের অপরাধ, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও গভীর কোনো ষড়যন্ত্র? প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী ৬ ফেব্রুয়ারি দুপুরে ইনকিলাব মঞ্চের শান্তিপূর্ণ মিছিলে পুলিশ এবং সাদা পোশাকধারীরা অতর্কিত এই হামলা চালায়। তাদের মূল টার্গেট ছিলেন আবদুল্লাহ আল জাবের। কোনো জ্বালাও পোড়া নয়, তাদের একমাত্র দাবি ছিল জাতিসংঘের মাধ্যমে শহীদ ওসমান হাদি হত্যার সুষ্ঠু তদন্ত এবং পলাতক খুনি ফয়সালকে ভারত থেকে ফিরিয়ে আনা। কিন্তু সেই যৌক্তিক দাবির জেরে জাবের এখন হাসপাতালের বিছানায়। শুধু জাবেরই নন, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের জিএস সালাউদ্দিন আম্মার সহ আহত হয়েছেন আরও শতাধিক শিক্ষার্থী। সবচেয়ে ভয়াবহ দৃশ্য দেখা গেছে নারী নেত্রীদের ক্ষেত্রে। প্রকাশ্যের রাস্তায় ফেলে যেভাবে তাদের টেনে হিঁচড়ে নেওয়া হয়েছে এবং বুট দিয়ে আঘাত করা হয়েছে, তা স্বাধীন দেশের পুলিশের আচরণ হতে পারে কিনা সেই প্রশ্ন এখন সচেতন মহলের। জুলাই বিপ্লবের পর পুলিশ সংস্কারের কথা বলা হলেও শুক্রবারের এই চিত্র বলছে ভিন্ন কথা। অভিযোগ উঠছে প্রশাসনের ভেতরে ঘাপটি মেরে থাকা একটি বিশেষ মহল এই হামলা চালিয়ে সরকারকে বিব্রত করতে চাইছে। প্রশ্ন উঠেছে, খুনি ফয়সালকে বাঁচাতে এবং আন্তর্জাতিক তদন্ত ঠেকাতেই কি পরিকল্পিতভাবে ছাত্রনেতাদের পঙ্গু করে দেওয়ার এই নীল নকশা বাস্তবায়িত হচ্ছে? এই ন্যাক্কারজনক হামলার পর আবারও ফুঁসে উঠেছে ছাত্রসমাজ। জাবেরের রক্তমাখা শার্ট আর বোনদের ওপর হামলার বিচার চেয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি এখন জোরালো হচ্ছে। শিক্ষার্থীদের স্পষ্ট আল্টিমেটাম, হামলাকারী পুলিশ সদস্যদের দ্রুত গ্রেফতার না করলে দেশ জুড়ে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। সব মিলিয়ে ওসমান হাদির বিচার আর জাবেরের ওপর হামলার ঘটনায় আবারও উত্তপ্ত হয়ে উঠেছে ঢাকার রাজপথ।